আমি নতুন দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নেই। আসিফ মাহমুদ। এখন নাহিদ ইসলাম যাওয়ার পর বাকি থাকলো দুজন, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। এবং এই দুজনই একটু বিব্রতকর অবস্থার মধ্যে থাকবে, কেননা বিএনপির কথা প্রমাণিত হয়েছে যে সরকারের ভেতরে থেকে ছাত্ররা দল সংগঠিত করছে। এবং তার প্রমাণ হলো যে নাহিদ ইসলাম ইতিমধ্যে পদত্যাগ করে নতুন দলে যোগ দিয়েছে এবং তিনি পদত্যাগ করার 2-3 দিনের মাথায় একটা নতুন দল হচ্ছে। তার মানে কার্যক্রমের সঙ্গে যুক্ত না থাকলে তো একটা দলের প্রধান হওয়া যায় না। তো তার মানে বিএনপির অভিযোগটার সত্যতা প্রমাণিত হলো। এখন আরো দুজন আছে, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। এবং যখন ইউনূস সরকারকে লক্ষ্য করে বিএনপি বলবে যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ না, অন্তর্বর্তী সরকার একটি দলকে সাপোর্ট করছে, তখন তো একেবারে পুরো শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, পুরো উপদেষ্টা পরিষদে যারা আছে বা অন্তর্বর্তী সরকারে যারা আছে প্রত্যেকেই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে তাহলে কি সবাই যুক্ত নতুন রাজনৈতিক দলের সঙ্গে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে নাহিদ ইসলামকে বিদায় দিয়েছেন, সেই বিদায় অনুষ্ঠানটা খুবই ব্যতিক্রম। এরকম সাধারণত কেউ রিজাইন করলে এরকম পদত্যাগপত্র লেখা, করমর্দন করা, আলিঙ্গন করা, তারপরে একসঙ্গে প্রেস কনফারেন্স করা, এরকম হয় না সাধারণত। পদত্যাগ করার সাথে সাথেই সেটি একেবারেই মানে অনাড়ম্বর একটি প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়। কিন্তু নাহিদ ইসলাম বেশ বিদায়টা বেশ রাজকীয় বলা যায়। তো এটার বিশ্লেষণ করলে দুইটা জিনিস দাঁড়ায়। একটা হলো যে নাহিদ ইসলাম সহ এই ছাত্রদের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস তো অবশ্যই কৃতজ্ঞ। তিনি তো নিজেই বলেন, এটা তো লুকান না, যে তাকে ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা, তরুণরা। তো সুতরাং সেই তরুণদের একজন উপদেষ্টা পরিষদ থেকে বিদায় নেবে, তিনি তো মানে যারা তাকে নিয়োগ দিল, তিনি তো বলেছেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা। তো সেই ছাত্ররা যখন নাকি পদত্যাগ করবেন, সেখানে তিনি তার সমস্ত আবেগ অনুভূতিটা প্রকাশ করবেন না, এটা ভাবা যায় না। এখন প্রশ্ন হলো যে এটার সাথে কি কোনো রাজনৈতিক চিন্তা চেতনার সংযুক্তি আছে কিনা, সেটা হলো প্রশ্ন। এখন সেই জায়গাটাই, সেই দুর্বল পয়েন্টে বিএনপি কিন্তু বারবার টাচ করছে, অথবা যদি একটু কঠিন ভাবে বলা যায় আঘাত করছে। এখন একজন যাবার পর আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের দিকে চোখ থাকবে। আসিফ মাহমুদ বলছেন যে আমি নতুন দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই। এটা তিনি বলতে পারেন, সেটা হলো তার একটা অবস্থানটা তৈরি করার জন্য, যেহেতু তিনি এখনো আছেন। এবং যেটা জানা যাচ্ছে যে শুক্রবার যে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে, সেই অনুষ্ঠানে তারা দুজন যাবেন না। উপদেষ্টা পরিষদের অনেকেই যাবেন, রাজনীতিকরা যাবেন, কিন্তু তারা দুজন যাবেন না নিরপেক্ষতা রাখার জন্য। এতে কি বিএনপি খুব তার সমালোচনা বন্ধ করবে? আমার ধারণা করবে না। তো এটা একটা বলা যায় যে যথেষ্ট পরিমাণ তাদের জন্য বিব্রত এবং একটু বেকায়দায় পড়া, যেহেতু প্রধান দলের বক্তব্যটা একবার প্রমাণিত হয়েছে এবং তারা বলবে যে এখনো দুইজন আছে যারা সরকারের থেকে নতুন দল করছে। আসিফ মাহমুদ বলছেন যে আমি দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই, কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি। এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারবো না। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন রাজনৈতিক দল নাই, বাংলাদেশের সব রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে, জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়। সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে আকুবপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর সঙ্গে মত বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের এই জবাব দেন। এই যে কুমিল্লায় মুরাদনগরে নিজ গ্রাম, সেটা তার মানে এই মত বিনিময়, এইটাও কিন্তু সরকারি উপদেষ্টারা সাধারণত এটা করেন না। তারা অন্তর্বর্তী কিছু সময়ের জন্য আসে, সরকারের মৌলিক কিছু কাজ করে, নির্বাচনটা করে দিয়ে চলে যায়। অন্যান্য উপদেষ্টারা তো কই পদ বিনিময়, আমি তো ব্রিগেডিয়ার সাখাওয়াত বা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, অন্য কাউকে তো দেখা যাচ্ছে না। তো ওনারা একেবারে গ্রামে চলে যাচ্ছেন কেন? এটাই তো
রাজনৈতিক কার্যক্রম হিসাবে অনেকে মনে করছেন যে আগামী নির্বাচনে তারা নির্বাচন করবেন অথবা দল গোছাচ্ছেন। নির্বাচন প্রসঙ্গে বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত হলেই আপনারা জানতে পারবেন। যাই হোক, এখন মুখে যদিও বলছেন যে নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই, কিন্তু তার নিজের নির্বাচনী এলাকা যখন নাকি তিনি কোনো প্রোগ্রাম করেন, এটাই জানান দেয়া হয় যে আমি আসছি। এখন সেটাও কিভাবে তিনি প্রমাণ করবেন যে না, আমি আসলে রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই, থাকবো না, সেটা যদি শেষ পর্যন্ত কথা রাখতে পারেন তাহলে হয়তো প্রমাণ হবে। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু এই সমালোচনাটা চলতে থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।